ছুটির দিনে সব বয়সী মানুষেরই কিছু না কিছু পরিকল্পনা থাকে, তবে এই ছুটি যদি হয় ঈদের তবে পরিকল্পনার মাত্রা আরো কয়েক গুণ বেড়ে যায়। তবে প্রায় সময় দেখা যায় ছুটির দিনের জন্য করা পরিকল্পনা আর বাস্তব হয়ে ওঠে না। অলসতায় বিছানায় সোফায় বসে সামাজিক যোগাযোগের মাধ্যমেই কেটে যায় সময়। ঈদের ছুটি যেহেতু লম্বা, তাই এই সময়ে অনেক রকমের কাজ করা যায়। চাকরির কারণে যারা নিয়মিত পরিবারকে সময় দিতে পারেন না, তারাও পরিবারকে সময় দিয়ে ঈদের ছুটির সদ্ব্যবহার করতে পারেন খুব সহজে। তবে তারপরও দেখা যায় নিজের অজান্তে হাতে উঠে আসে মুঠোফোন আর সামাজিক যোগাযোগের মাধ্যমেই কেটে যায় সময়। ঈদের ছুটিতে ফোনে সময় দেওয়ার বদলে পরিবারকে সময় দিলে পরিবারের বন্ধন আরও দৃঢ় হওয়ার একটি সুযোগ তৈরি হয়। পরিবারের সদস্যদের সব সময় কিছু চাওয়া পাওয়া থাকে, বিশেষ করে ঈদের সময় পরিবারের সাথে ঘোরাঘুরি কিংবা একসাথে সময় কাটালে ঈদের আনন্দ আরো কয়েক গুণ বেড়ে যায়। পারিবারিক জীবনকে প্রায় একঘেয়ে মনে হয়। প্রতিদিন এক কাজ করার ফলে আর নতুন কিছু থাকে না, ফলে জীবনের নতুনত্ব কমে আসে। একঘেয়েমি দূরে সরিয়ে দিতে খুব ভালো কাজে আসতে পারে ঈদের ছুটিতে পরিবারকে সময় দেওয়া। ঈদের ছুটির আরও একটি আকর্ষণ হলো খাবার। বেশিরভাগ পরিবারের খাবারের মেনুতে এই সময় দেখা যায় হরেক রকমের পদ। পরিবারের সবাইকে নিয়ে খাবার টেবিলে ঈদের ছুটির সময় এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। তাই ঈদের ছুটিতে ব্যস্ততার মাঝেও সময় দেওয়া উচিত পরিবারকে। ঈদের আরও একটি বড় আকর্ষণ হলো নতুন পোশাক। অনেকেরই শখ হয় ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করার। এ সময় দেখা যায় অন্য সময়ের চেয়ে অনেক বেশি মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত আছেন। তখন অনেকেই বুঝে উঠতে পারেন না কাদের সময় দেবেন। এই ফাঁদে পড়ে অনেকেই পরিবারকে সময় দেওয়ার কথা ভুলে যান। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।